হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে একটি মরিচের আচারের রেসিপি শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা ঝাল খেতে খুবই পছন্দ করি। এই রেসিপিটি তাদের জন্য একদম পারফেক্ট। এই আচারটি আমরা যে কোনো সবজি বা ভাজির সাথে খেতে পারি। এছাড়াও সস মেয়োনেসের সাথে মিক্সড করে যে কোনো ফাস্টফুড আইটেম স্পাইসি করার জন্য এর কোনো জুড়ি নেই। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটি আমরা তৈরি করব। এই আচারটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগছে তা হলো শুকনো মরিচের গুঁড়া হাফ কাপ পরিমাণ, 1 গ্লাস বা 2 কাপ পরিমাণ সর্ষের তেল, 2 চা চামচ পরিমাণ রসুন কুচি এবং খুব সামান্য পরিমাণ একটু লবণ। গুঁড়া মরিচটার জন্য আমি শুকনো মরিচকে চুলার পাশে রেখে মুচমুচে করে নিয়েছি, তবে এটা ভাজা বা টালা যাবে না। এরপর জাস্ট ব্লেন্ডারে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমরা ওই 2 কাপ পরিমাণ তেল একটি কড়াইকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা যে রসুন কুচি নিয়েছিলাম সেটা পুরোপুরি দিয়ে দিব। এবার এই রসুন কুচিটাকে ভালোভাবে ভেজে নিব বাদামি রং হওয়া পর্যন্ত। রসুনটা যখন বাদামি রং ধারণ করবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এরপর 5 থেকে 6 মিনিট এই তেলটাকে নেড়ে একটু ঠান্ডা করে নেব। তেল কিছুটা ঠান্ডা হয়ে এলে এ পর্যায়ে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দেব। এরপর মরিচের গুঁড়াটা তেলের সাথে ভালোভাবে মিক্সড করে এটাকে আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। নয়তো তেল যদি বেশিক্ষণ গরম থাকে তাহলে মরিচটা পুড়ে কালো হয়ে যাবে, এতে করে এর টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যেতে পারে। আচারটি ঠান্ডা হওয়ার পর একটি কাচের বয়মে রেখে এটিকে আমরা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। এই আচারটি খেতে খুবই দারুণ। সর্ষের তেল এবং রসুনের কারণে এর ফ্লেভারটাও চমৎকার। তো আর দেরি কিসের, অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।